program shortcut তুমি যেভাবে আইছো প্রথম চিন্তা ছিল তুমি পরে তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমার নাম্বার দিয়ে দেবো আমরা আইব 9 ফুট পারলে আইও 9 ফুট আইও ইনকার একটু বিষয় আসকামু ইনকার বেসনাই চলেনি নেট আছে আমার নেট নাই এটা তো সেই চলতেছে মানে হ্যাং হয়ে যাচ্ছে না নক্ষা কথা না আমি ইয়া পাচ্ছি দুটো বড়ওয়াড়ি এই রে একটু বন্ধ দে আমু যে কোন তুমি আমুই আজকে আমাদের এই পশ্চিম নারায়ণপুর মহাশ্মশানের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে অতিথিবৃন্দরা সবাই চলে এসছে। আজকে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন দীপক মজুমদার মহাশয়, মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম। সম্মানীয় অতিথি
প্রদীপ চন্দ্র মহাশয়, মাননীয় চেয়ারম্যান জোনা অ্যাডভাইজার কমিটি 9 জন। উপস্থিত আমাদের মধ্যে ডক্টর দিলীপ কুমার দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবক। উপস্থিত আমাদের মধ্যে রঞ্জিত রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলা সভাপতি। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দরা এখন আমাদের এই মহাশাসন উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে আমাদের এই মহাশাসন আপনাদের জন্য উন্মুক্ত করবেন। অতিথিরা আজকের এই মহাশাসনের ফিতা কেটে আজকের এই শাসন উদ্বোধন করবেন। এখন অতিথিরা আমাদের এই ধীরে ধীরে আমাদের এই মহাশাসনের ফিতা কাটার জন্য এগিয়ে যাচ্ছে। দাদা দাদা আমাদের মধ্যে উপস্থিত আছে প্রধান অতিথি তথা উদ্বোধক মহাশয়, মাননীয় মেয়র, কাউন্সিল সদস্য আগরতলা তরুণগঞ্জ শ্রীমতী সন্তোষ সেন, মাননীয় কাউন্সিল আরে এখানে ওইটা পুরানো ছিল, অনেক আগে দাদা আমরা জলের সমস্যা উপায় নেই। আচ্ছা এই জায়গাতে থেকে শক্ত বেশি এক্সেল সব যাবো দিদি সমাধি আইন গোলন্দা বেস্ট দিদি
একটু বলুন বাস চলো হারাবাড়ি রাজার গুট পুরাইছে দাদা মানুষের অনেক দিনের আশা এখানে পূরণ হয়েছে, কি বলবেন আজকে শ্মশানটা উদ্বোধন করে? আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর সার্বিকভাবে আগরতলা শহরবাসী বা পৌরবাসীর যে চাহিদা বা সমস্যা সেই নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, বিভিন্ন পর্যাপ্ত সংস্কার করা, আলোর ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা করা, তার সাথে সাথে যে যেটা প্রয়োজনীয় হচ্ছে শ্মশান ঘাট। আমরা লক্ষ্য করেছি আমাদের বটতলা মহাশ্মশান বা বিভিন্ন রাজ শ্মশান বা আমাদের মুসলিম ভাইদের জন্য যে শ্মশান আমরা করেছি বা অন্যান্য যে কমিউনিটির জন্য যে শ্মশানগুলি ছিল, যে সংস্কারের অভাবে ঢুকছিল, মানুষের খুব অসুবিধা হতো। এখানেও পশ্চিম নারায়ণপুরে এই শ্মশানটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঢুকছিল। আমাদের কর্পোরেটর যিনি 1 নম্বর ওয়ার্ডে যিনি আছেন, এখানে একটা যাত্রী যারা শ্মশান যাত্রী আসেন শব্দ নিয়ে, তাদের বৃষ্টি বা অন্য সময় থাকার অপেক্ষা করার যে জায়গাটা তৈরি করা হয়েছে এবং শ্মশানটাকে নতুনভাবে সাজানো হয়েছে। সার্বিকভাবে এটার পানীয় জলের ব্যবস্থা আছে, আমরা আরও বিকল্প জলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। সার্বিকভাবে শ্মশানটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যাতে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে। কত টাকা ব্যয় হয়েছে এটা 5 লক্ষ টাকার উপর আমরা প্রায় অনুমিত ব্যয়। আরও কিছু কাজ করা হবে। আমাদের সঙ্গে আছেন আমাদের জোনালের যিনি চেয়ারপারসন আছেন প্রদীপ চন্দ্র আছেন, আমাদের কর্পোরেটররা আছেন, এমআইসি মেম্বাররা আছেন, হিরোবাবু সম্পাদন, কতজন ফ্যামিলি এটা উপকৃত হবে? প্রাক্তন বিধায়ক আছেন, রতনকান্ত সমাজসেবীরা আছেন, প্রত্যেকেই। কি বলবেন? কতজন ফ্যামিলি এখান থেকে উপকৃত পাবে এই এলাকায়? শ্মশানটা তো আর অনেক সময় কোনো ওয়ার্ড বা যেমন বটতলা মহাশ্মশান, এখানে কতজন উপকৃত হবে? আমরা সারা শহরতে লোক আসে এখানে, এরকম না যে এই এলাকায় যারা বসবাস তারাই ব্যবহার করবে না, প্রয়োজনে আশেপাশে এলাকা থেকে বিশেষ সংখ্যা যখন যেটা যার কাছে কাছে মনে হবে, সুযোগ সুবিধা মনে হবে সেটা তুই যা। আজকে সম্মানীয় সভানেত্রী শ্রীমতী শর্মিষ্ঠা বর্ধন মহোদয়া আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আজকের প্রধান অতিথি তথা উদ্বোধক শ্রী দীপক মজুমদার মহোদয়কে, মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি শ্রী প্রদীপ চন্দ্র মহোদয়কে, চেয়ারম্যান মার্জুন, ডক্টর দিলীপ কুমার দাস, আমাদের সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক শ্রী অসিত রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবক তথা ভারতীয় জনতাবাদী সংগ্রামী মেলা সম্মানীয় সভাপতি। আসন গ্রহণ করার জন্য কাউন্সিল সদস্য আগরতলা পৌর নিগম শ্রী শম্পা সেন মহাশয়া, মাননীয় মেয়র ইন কাউন্সিল আগরতলা শ্রী জগদীশ দাস মহাশয়, মেয়র ইন কাউন্সিল আগরতলা পৌর নিগম, শ্রী মুকুল চন্দ্র রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতি, উপস্থিত মিত্রারানী দাস মজুমদার মহোদয়া, আমাদের 1 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর, এখন অতিথিদের অতিথিদের অনুরোধ রাখছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য।
সবাইকে করতালির মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনকে স্বাগত জানানোর জন্য অনুরোধ রাখছি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। করতালির মাধ্যমে আমাদের এই অতিথিদের আপনারা বরণ করে নেবেন। Tunda boleh zangga, dadah dia. আজকের এই মহতী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ রাখছি আজকের সভার সভানেত্রী তথা 1-2 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রী শর্মিষ্ঠ বর্ধন মহোদয়কে। সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র সাহেব শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রদীপ চন্দ্র মহোদয় এবং উপস্থিত এমআইসি মেম্বার হীরালাল দা মহোদয় এবং উপস্থিত এমআইসি মেম্বার শম্পা সেন মহোদয় এবং উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবক দিলীপ দাস মহোদয় এবং উপস্থিত 1 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী মিত্রানী দাস মহোদয় এবং উপস্থিত বিশিষ্ট সমাজসেবক অসিত রায় মহোদয় এবং মুকুল চন্দ্র রায় মহোদয় ডেপুটি কমিশনার, সবাইকে আজকে যে শ্মশানঘাট উদ্বোধন পশ্চিম নারায়ণপুর, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জন্মিলে মরিতে হবে, এটা চিরন্তন সত্য, এটা আমাদের সবার জানা। মৃত্যু কখনো আপন হয় না, বরং এক সময় আপন করতে হয়, এটাই বাস্তব। এই সমগ্র এলাকাবাসীর দীর্ঘদিন যাবত একটা অভিযোগ ছিল, যেটা বিগত জানতে পারি। তারপর 16/6/2023 এবং 2023 তারিখে আমি রেজুলেশন পাঠাই এবং সেই শ্মশানঘাটের ওয়ার্ক অর্ডার আমার কাছে আসলো 29/9/2023। তারপর আমি অতি দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার জন্য আমি আগ্রহী প্রকাশ করি এবং বাস্তব চিত্র আজ আমার এবং আপনার সামনে। বর্তমান আমাদের নরেন্দ্র মোদী সরকারের উপর মানুষের আস্থাকে সামনে রেখে আমাদের উন্নয়নমূলক কাজে সমগ্র রাজ্যের সাথে আমাদের 2 নং ওয়ার্ডও পিছিয়ে নয়। তো তার এই অংশ হিসাবে আমরা সবাই এখানে উপস্থিত। আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়কে। তার সাথে আমি ধন্যবাদ জানাই আমার আগরতলা মিউনিসিপাল নজনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দা মহোদয়কে। এই নারায়ণপুরের গ্রামবাসীকে শ্মশানঘাটের যে সমস্যাটা ছিল সেটা দূরীকরণের জন্য। আমাদের সরকার গরিবের সরকার,
উন্নয়নের সাথে আমরা সর্বদা নিযুক্ত। সবকা সাথ সবকা বিকাশ। আপনাদের সঙ্গে নিয়ে আমাদের নতুন ভারত। আপনাদের উন্নতিতেই দেশের উন্নতি। আপনারা সফল হলেই ভারতবর্ষ সফল। এই সফলতাকে ধরে রাখতে আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে ভারতবর্ষ বিশ্ববাসীর সামনে দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে তার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, আগামী দিনও করব, এটি আশা করি। আমি আর কিছু দীর্ঘায়িত ভাষণ রাখবো না। আর সেই শ্মশান গাছটা করার জন্য আমার প্রায় 5 লক্ষ টাকার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বছরটা যাতে ভালো থাকে। নমস্কার, ধন্যবাদ। এখন আলোচনা করার জন্য অনুরোধ রাখছি বিশিষ্ট সমাজসেবক ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়। জয় হিন্দ। অনেকদিন পরে একটা এখানকার মানুষের একটা আশা পূরণ হতে যাচ্ছে। আমরা যখন নির্বাচিত হয়ে আসি, আজকে তো এই যে পাশের রাস্তাটা দেখেও খুব ভালো লাগছে, কিন্তু বড়জলার রাস্তাঘাটের যা চেহারা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে। এখানে শ্মশানগুলোর অবস্থা খুব খারাপ ছিল। মানুষের রাস্তাঘাটের কথা বলতো, সবসময় বলতো অন্যান্য কথা, কিন্তু এখানে সব থেকে বেশি ডিমান্ড আমি সবসময় ফিল করেছি সে হচ্ছে শ্মশানের কথা। আমরা 3 নম্বর একটা শ্মশান করেছি। 1 নম্বরের শ্মশান এবং তার পার্শ্ববর্তী রাস্তা 2 কোটি টাকার বেশি খরচা হয়েছে। এবং এইখান দিয়ে আসলে সবসময় আমাকে এই শ্মশানটা কথা সবাই দেখাতো এবং বলতো। একদিন তো এমন হয়েছে যে আমি রাত্রের দিকে এখানটার মধ্যে এসেছি দেখার জন্য। তো এই যে ঘাসটা দেখছেন, আমিও ঘাস মনে করে আমি পা দিয়েছি। এটা পুজো ছিল, কি পুজো ছিল শর্মিষ্ঠা? দুর্গা পূজা। তো আমার যখনই সময় পেতাম হাতে, যেমন ভেতরে আর কি, এরপরে এই অবস্থায় পুরো পাঞ্জাবি সব কাদা লেগে গেছে। শর্মিষ্ঠার বাড়িতে গেছে, ও বলছে আমি পাঞ্জাবির বন্দোবস্তের দোকান থেকে কিনে নিয়ে আসি। আমি বলছি কিনতে হবে না, এই পাঞ্জাবি, এই কাদা মাখা পাঞ্জাবি বাড়িতে গেছে, তারপরে আবার প্রোগ্রামে এসেছে। মানে এই শ্মশানগুলোর ডিমান্ড এখানে একটা বিরাট ছিল। এবং শ্মশানগুলোর যে পরিস্থিতি ছিল সেটা কোনো ইউজই করা যেত না। এবং মেয়র সাহেব বলবেন, আমি সবটা বলবো না, আমাদের আরেকটা বিরাট বড় ঘোষণা উনি দেবেন। আমাদের যে সিনাইয়ানি শ্মশানটা, তার জন্য 29 লক্ষ টাকার উপরে খরচা হয়ে গেছে। আরো 70 লক্ষ টাকা খরচা হবে, কারণ এইটাকে আমরা বৈদ্যুতিক চুল্লিতে আমরা কনভার্সন করব। বাকি সব কাজ হয়ে গেছে, সুতরাং এখন চুল্লি বসানোর কাজ বাকি আছে। সেটার টাকাও মেয়র সাহেব সেটার জন্য স্যাংশন করে রেখেছেন। কিন্তু টেকনিক্যাল কাজের জন্য এই যে চুল্লিটা পাওয়া এবং বসানো, সেটার একটু সমস্যা আমাদের এখানে। তাও এটা হয়ে যাবে, সেটা মেয়র সাহেব নিজে বলবেন। এটা ঘটনা যে আপনারা দেখছেন, শর্মিষ্ঠাও কিছুটা বলার চেষ্টা করছে যে আমাদের এই সরকার এবং এএমসি, আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের মেয়রের সারা দিন তো আমি দেখি না। আমি মাঝে মধ্যে মেয়রকে বলি, এত সময় পান কোথায়? আপনার তো পুরো সময় সোশ্যাল প্রোগ্রামে চলে যায়, কিন্তু একটা দিনের জন্য অন্তত 5-7টা প্রোগ্রাম চালানোর থাকে না। এবং উনার যখনই আমন্ত্রণ করা যায় তখন উনি না বলেন না, এটা হচ্ছে উনার বিশেষ গুণ। তো আগামী দিনেও যাতে এই জায়গাটা আরো সুন্দর হয় এবং আমাদের প্রত্যেকটা বাঞ্ছা, মনোবাঞ্ছা যেটা পূর্ণ হয়, তার জন্য আমরা সম্মিলিত ভাবে এবং আমরা বারবার বলছি যে তৃতীয়বারের মতো মোদিজির নেতৃত্বে যে সরকার, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সেটা ব্যক্তিগত কোনো প্রয়াসে হবে না, বা কর্পোরেটর বা কাজ করলেই হবে না। প্রতিটি মানুষ, প্রতিজন, আপনারা একজন আমাদের অ্যাম্বাসেডার। আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন রকমের অ্যাম্বাসেডার, আপনিও সেখানে জয়েন করেছেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আছেন।
তাহলে আপনাদের প্রত্যেককে এক একজন অ্যাম্বাসেডর এবং পদ্মফুলের অ্যাম্বাসেডর হয়ে আগামীবার 400 পার, এটা আমাদের স্লোগান। এবং ত্রিপুরার যে দুটো আসন এবার আরো বেশি ভোট পেয়ে মোদিজি যেটা বলেছেন যে 50%-এর বেশি ভোট আমাদের পেতে হবে, সর্বকালীন রেকর্ড আপনারা ব্রেক করবেন এবং বড়জেলা এবং আমাদের যে গোটা ত্রিপুরাতে দুটো সিট সেটা আমাদের দিতে হবে এবং বিভিন্নভাবে আমাদের কাজ করে মোদিজির নেতৃত্বে যাতে তৃতীয়বারের মতো সরকার গঠিত হয় আর এবার 400 পার, সেই হিসেবে আমাদের কাজ করতে হবে। আপনারা যার জন্য অধীর আগ্রহ করছি, আজকের উদ্বোধক ও প্রধান অতিথি শ্রী দীপক মজুমদার মহোদয়, মেয়র আগরতলা পৌর নিগম, অনুরোধ রাখছি ওনাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য। নমস্কার সকলকে। আগরতলা পৌর নিগম অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে পশ্চিম নারায়ণপুর এলাকায় দীর্ঘ 60 বছর ধরে যা সংস্কার অভাবে ছিল যে শ্মশানটা, তার পুনর্নির্মাণ করা, সংস্কার করা এবং ব্যবহার করার জন্য আজকে যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তার মধ্যে আমাদের উপস্থিত আছেন যিনি আজকের এই সভার সভানেত্রী তথা 2 নম্বর ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটর আমার সাথী, আমাদের এমআইসি সদস্য সম্মানীয় শ্রী হিরালাল দেবনাথ মহোদয়, এমআইসি সদস্য সম্মানীয় শ্রীমতী শম্পা সেন সরকার মহোদয়া, এবং আছেন এই এলাকার প্রাক্তন বিধায়ক শ্রী ডক্টর দিলীপ দাস মহোদয়, মঞ্চে আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অসিত রায় মহোদয়, এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের সঙ্গে আছেন মুকুল রায় মহোদয়, এবং আমাদের এমএসি মেম্বার জগদীশ দাস মহোদয় এখানে আছেন। মঞ্চে আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনার, ভাস্করের সুধী সজ্জনেরা এবং মিডিয়া বন্ধুরা, প্রত্যেকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের কর্পোরেটরকে এই ওয়ার্ডের, যিনি খুব চেষ্টা করে প্রায় সময় বলতেন এবং উনি কাজটা বের করেছেন। এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের চাহিদা ছিল বা সমস্যা ছিল, এই শ্মশানটা সংস্কার করা ভালোভাবে, যারা সব দেওয়ার সঙ্গে 2021 সনে 8ই ডিসেম্বর যখন আমরা দায়িত্ব নেই আগরতলা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আপনাদের আশীর্বাদে যখন কাজ করা শুরু করেছি, তখন আমরা সেক্ষেত্রে আমরা প্রতিটি মানুষের তার জন্ম থেকে মৃত্যু অবধি তার প্রাথমিক জীবনযাত্রার সঙ্গে আমাদের পৌর নিগমের পৌর নাগরিক পরিষেবা সরাসরিভাবে জড়িত। তো এই শ্মশানগুলি একটা বিশেষ জায়গা, অত্যন্ত প্রয়োজনীয় একটা সময় আমাদের সবার জীবনের ক্ষেত্রেই। তখন আমরা লক্ষ্য করেছি আগরতলা যে মহাশ্মশান, এটাতে প্রচুর সংখ্যক শবদেহ বা মৃতদেহ আসে সৎকারের জন্য। তো আমরা এটাকে আধুনিক করেছি পর্যায়ক্রমে। আগে ছিল কাঠের লাকড়ি দিয়ে চুল্লির সঙ্গে, পাশাপাশি পরবর্তী সময় গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, পরবর্তী সময় ইলেকট্রিক, মানে সমাজের যে আধুনিকতার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থাপনাও চেঞ্জ করা হচ্ছে পৌর নিগম থেকে। সেভাবে যতগুলি শ্মশান আছে আমাদের আগরতলা শহরে, যেমন মুসলিম কমিউনিটিদের জন্য সেন্ট্রাল যে শ্মশানটা আছে সেটা আমরা সংস্কার করেছি, এবং দেবনাথ কমিউনিটির যে সমাধি স্থান আছে সেই সেটাও আমরা সেন্ট্রালি কাজ করেছি। রাজ শ্মশান যেটা, সেটাও আমরা কাজ করেছি, কাজ চলছে এখনো। এবং যে জায়গায় যে শ্মশানগুলি আছে, যে আকারে আছে, সেগুলি সংস্কার করে ব্যবহারযোগ্য করার জন্য আমরা কাজ করছি। তারই অঙ্গ হিসেবে আজকের এই শ্মশানের আনুষ্ঠানিকভাবে সংস্কার করে দেওয়া আছে। এখানে হিরালাল বাবু যিনি এমআইসি মেম্বার বলেছেন আমাকে যে এটা অদ্ভুত বিষয়, এই রাজ্যে 25 বছর, এর আগে 10 বছর বামফ্রন্ট পরিচালিত সরকার ছিল। আপনাদের সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখার জন্য তাদের উপর ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, ভোটও দিয়েছিলেন, ভোটও নিয়েছিল কোনোভাবে, পরে সরকারে তারা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এই কাজগুলি করেনি। হিরালাল বলেছেন উনি কলেজে পড়তেন, এখান থেকে এসে আজকের থেকে 63 থেকে বলো না থেকে উনি এই জায়গাটা এই অবস্থায় পেয়েছিলেন। এটা 60 বছর হয়ে গেছে, আজকে 2024, কোনো পরিবর্তন হয়নি। কিসের উন্নয়ন, কিসের মানুষের সঙ্গে থাকা তাদের আমি জানি না, কিন্তু আমাদের সরকার আসার পর আপনি দেখেন 60 বছরে যেটা হয়নি, 2 বছরে
আমাদের এই সন্মিশ্রাদি আপনাদের শ্মশানের কাজটা করিয়ে দিয়েছেন। এবং এখানে যিনি বিধায়ক এই এলাকা 2018 পর আমাদের সরকার আসার পর কাজে আগরতলা সন্নিকটে এই এলাকার লোকদের জন্য যাতে অসুবিধা না হয় শব্দ সৎকার করার জন্য, সেক্ষেত্রে আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমরা অলরেডি এটা বেসমেন্ট সবকিছু হয়েছে, এখন শুধু চুল্লিটা বসানোর কাজ। সেটা আমরা গুয়াহাটির লেভেলে যারা এই বটতলার মহাশ্মশানে যারা চুল্লি স্থাপন করেছেন, বৈদ্যুতিক চুল্লি, তাদের সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয় কিছুদিন, কয়েক মাসের মধ্যেই আমরা হয়তো আমাদের এই কাজটা করতে, যেটা আমরা কথা দিয়েছিলাম, বা এই এলাকার সবচেয়ে প্রয়োজনীয় বিশাল অংশের মানুষ বটতলা মহাশ্মশানে যেতে হয়, কাজেই সেদিক চিন্তা করে যাতে সমস্যা না, শেষ দিকেও আমরা সেই কাজ করার চেষ্টা করছি। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি এলাকার লোকদিকে বলবো, পৌর নিগমের পক্ষ থেকে ওয়ার্ডের কর্পোরেটর বা আমরা কাজটা সরকারিভাবে করেছি, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। ব্যবহার আপনাদের এলাকার লোক করবে বা বাইরে থেকে এসে করবে, যার প্রয়োজন হবে। পাশাপাশি সম্পত্তি রক্ষার দায়িত্ব আপনাদের। আপনাদের করের টাকা দিয়ে আমরা এই কাজ করেছি, কাজে নিজেদের সম্পত্তি এবং নিজেদের প্রয়োজনে, প্রত্যেকের প্রয়োজনে যখন কখনকার প্রয়োজন আসবে আমরা জানি না, কিন্তু স্ত্রী পরিবারের প্রয়োজন কিন্তু এই শ্মশানটা লাগবে। এই শ্মশানটা আরো বেশি আমরা সংস্কার করবো। এখানে পানীয় জলের কথা পড়তে হয়, কাজে সেদিকে চিন্তা রেখে আমরা এখানে পানীয় জলের ব্যবস্থা করবো বিকল্প, এবং সার্বিকভাবে এটাকে আলো দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করব। শুধু আপনাদের সক্রিয় সহযোগিতা চাই। আমাদের কর্পোরেটর আপনাদের এই সমস্যার সমাধানের জন্য অনেক পরিশ্রম করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। সার্বিকভাবে আমরা চাইব আগরতলা শহরকে সুন্দর করা, যানজট মুক্ত করা, সুন্দর নির্মল দূষণমুক্ত আগরতলা তৈরি করা, এবং সমস্ত আস্তে আস্তে এই এলাকার যে ওয়ার্ডের, এই ওয়ার্ডগুলি বলতে আপত্তি নেই, এই ওয়ার্ডগুলি যখন গঠিত হয় এবং রাজনৈতিক কারণে এই ওয়ার্ডগুলি বিন্যাস করা হয়েছে। পঞ্চায়েতের সুবিধা তারা যেমন সিপিএমের সময় লুটপাটের জন্য পাননি, এলাকার মানুষ যাদের জন্য যে বরাদ্দ ছিল দলীয়ভাবে ব্যবহার করা হতো, সার্বিকভাবে সবাই পেত না। এবং পরবর্তী সময় সরকার যারা ছিলেন, কমিউনিস্ট পার্টি যারা পৌর নিগমের দায়িত্বে ছিলেন, তারা কাজগুলি করেনি। শুধু ভোটে জেতার জন্য এই ওয়ার্ডগুলিকে, এই এলাকাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পরিকাঠামো ছিল না। তা আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা পরিকাঠামো উন্নতি করে ওয়ার্ডগুলির প্রকৃত যে সমস্যাগুলি আছে, রাস্তা ড্রেন করা, নির্মাণ করা, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা শুধু আমাদের উপর ভরসা রাখবেন। 2 বছর মাত্র হয়েছে যিনি আপনাদের কর্পোরেটর দায়িত্ব নিয়েছেন, বা আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের হাতে আরো 3 বছর আপনারা সুযোগ দিয়েছেন। এই 3 বছরে আমরা আরো অনেকগুলি কাজ করব যাতে এই এলাকার সমস্যার সমাধান হয়। কাজে সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠান আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা রাখবো আপনারা এই শ্মশান যাতে সুন্দর থাকে, ভালো থাকে, এবং প্রয়োজনীয় যদি কিছু থাকে আমাদের গোচরে আনবেন। আমরা চেষ্টা করবো শ্মশানটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জন্য করা হয়েছে। এটা 60 বছর পর হাত দেওয়া হচ্ছে, কাজে আস্তে আস্তে ভরসা রাখবেন এই সরকার এবং এই পৌর নিগমের উপর। দেখবেন আপনাদের সমস্যার সমাধান আমরা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব। সকলকে নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ। এখন সমাপ্তি ভাষণের জন্য অনুরোধ রাখছি শ্রী প্রদীপ চন্দ্র, মাননীয় মেয়র, চেয়ারম্যান, নর্থ জোন। নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, ইংরাজি নতুন বছরের। আজকের এই মহাশ্মশান উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আজকের যে অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের সম্মানীয় মেয়র তথা আগরতলা পৌরবাসীর উন্নয়নে যিনি রাত দিন কাজ করছেন, শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় উপস্থিত আছেন। এই এলাকার সম্মানীয় কর্পোরেটর বোনেরা, অভিষ্ট সমাজসেবীগণ ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেকক্ষণ শুনেছেন রাজ্য সরকার, আপনারা দেখেন সিদ্ধান্ত হয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যে মাননীয় মেয়রের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কি কি কাজ করে দিচ্ছেন আমাদেরও সেই রিপোর্ট কার্ড আপনাদের আমরা সমস্ত কর্পোরেটরের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় মানুষের কাছে পৌঁছাবো। এবং আমরা চাইবো আগামী দিন 2024 লোকসভা নির্বাচনে এই রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়নের স্বার্থে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেকে মিলে আমরা কাজ করব। এবং শুধু এই উন্নয়ন নয়, সারা রাজ্যের প্রত্যেকটা রাস্তাঘাট থেকে আরম্ভ করে আজকে আমাদের পার্শ্ববর্তী এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভাবা যায় কি যে আমরা কোথায় আছি? তো আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের উন্নয়ন চাই না দলবাজি, চাঁদাবাজি চাই।
তো আমাদের সরকার আসার পর চাঁদাবাজি দলবাজি বন্ধ হয়ে গেছে, এখন শুধু উন্নয়ন, একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের উন্নয়ন নিয়ে আগামী দিন আমরা আরো কাজ করব। আমরা অঙ্গীকারবদ্ধ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মেয়রের নেতৃত্বে আমরা প্রত্যেকটি এলাকার মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং তাই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের কাছে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।